এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগে শুরুটা যেভাবে করছি, সেই ভিডিওটা মানে যখন আমি রেকর্ড করেছিলাম, সেই মুহূর্তটা আমার কাছে খুবই একটা বিশেষ মুহূর্ত ছিল। সেই জন্য ভাবলাম যে এটা ব্লগে শেয়ার করলে তোমরা যদি কেউ থাকো এরকম যারা রিলেট করতে পারবে, তাদের হয়তো কোথাও গিয়ে মনে হবে যে আমরাও এরকম একটা সময় কাটিয়েছিলাম এবং হ্যাঁ, আমাদের ওই একই রকম কথা মনে হয়েছে। এই নিয়ে তৃতীয়বার আমি আর সৌরভ একটা নতুন বাড়িতে আবার নতুন করে বসবাস শুরু করছি। আমাদের নতুন করে ঘর সংসার সবকিছু গোছাতে হচ্ছে এবং সেখানে যখন প্রথমবার আমরা ইন্ডাকশন কুকার হোক অথবা গ্যাস ওভেন হোক, যেখানেই হোক না কেন, প্রথমবার যখন কিছু একটা রান্না করি, তখন সেই জিনিসটা যেন আমাদের দুজনের কাছে খুব স্পেশাল একটা মুহূর্ত হয়ে থাকে। সেটা শুধুমাত্র ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত হোক অথবা এই 2 মিনিট নুডলস হোক, যেটাই হোক না কেন আমাদের কাছে খুবই মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ প্রথমবার আমরা ওভেন অন করে কিছু একটা বানিয়ে খেতে বসেছি। আর আজকে ম্যাগির সাথে যেটা নেওয়া হয়েছিল সেটা দুপুরের খাবারের একটা অংশ ছিল। ওই চিকেন পপকর্ন আনানো হয়েছিল। সেটা যেহেতু ছিল কিছুটা আর এখন কোনো রকমভাবে ওয়েস্ট তো করতে পারছি না খাবার। তাই এইটা নিয়েই আজকে আমাদের প্রথম দিনটা শুরু হলো নতুন বাড়িতে। তবে তোমাদের আগে একটা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলাম যে প্রচুর রকমের কাজের মধ্যে দিয়ে এখন ব্যস্ততা রয়েছে আমাদের দুজনেরই, যার জন্য সেইভাবে ব্লগটা মানে একটা গোটা দিনের ব্লগ যেভাবে শেয়ার করা যেতে পারে সেটা আমি করে উঠতে পারছি না। এর আগে যে ভিডিও ক্লিপটা দেখলে ম্যাগি খাওয়ার, সেটা কিন্তু 2 দিন আগে রেকর্ড করেছিলাম আর তারপরে 2টো দিন গ্যাপ চলে যাওয়ার পরে আবার আরেকটা দিন, যেদিন আমরা দুপুরবেলায় মানে উইকেন্ডের একটা দুপুরবেলায় বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, সেইখান থেকে আবার একটা ব্লগ শুরু করলাম। একটু হজপজ তো হচ্ছেই, কারণ সবটা মানিয়ে নিতে সময় লাগবে। যাই হোক, তোমরা ম্যানেজ করে নেবে আশা করি। আমরা নাটি মানে বলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, যেখানে দোনে বিরিয়ানি খাবো। আর ডোনে বিরিয়ানিটা আমি প্রথমবার ট্রাই করব। এর আগে আমি কোনোদিন খাইনি। যখন ব্যাঙ্গালোরে এর আগে ছিলাম সেই সময় তো আমার খাওয়া হয়নি। শুনেছি যে দনে বিরিয়ানি সবসময়তে কলা পাতায় সার্ভ করা হয়, সেজন্য কলা পাতাটা আমাদের এর আগে দিয়ে গেল। আর একদম ফ্রেশ কলা পাতা দেখেই বোঝা যাচ্ছিল, সুন্দর করে জল দিয়ে ধুয়ে দেওয়া। আর যে রেস্টুরেন্টটায় এসেছি তার নাম হচ্ছে নাটি মানে। সম্ভবত নাটি শব্দের অর্থ হচ্ছে যেটা লোকাল বা দেশজ বা যার একটা জাতীয় গুণাবলী রয়েছে সেইটাকেই বোঝানো হয়। আমি অন্তত গুগল থেকে এটাই জানতে পারলাম। যদি এর অথেন্টিক অর্থটা তোমাদের জানা থাকে তাহলে আমাকে একটু জানিও কমেন্ট সেকশনে, আমার খুব ভালো লাগবে জানতে। আর এই যে চিকেন বিরিয়ানি চলে এসেছে, আর তার সঙ্গে এখানকার মাটন পেপার ফ্রাই আর একটা করে স্প্রাইট আর ফ্যান্টা নেওয়া হয়েছিল সাথে খাওয়ার জন্য। ডোনে বিরিয়ানির মধ্যে চিকেন আর মাটন 2 প্রকারই ছিল, তো আমরা ভাবলাম যে চিকেন বিরিয়ানিটাই নেওয়া যাক। সেই সময়তেই সৌরভ ডিসাইড করলো তাহলে অনেক দিন মাটন খাওয়া হয়নি, একটা মাটন পেপার ফ্রাই বলেই দেখি। তবে তোমাদের কি বলবো, ডোনে বিরিয়ানি প্রথমবার খাচ্ছি, একে তো কলা পাতায় খেতে যে কি ভালো লাগছে, আর বিরিয়ানিটা এত অপূর্ব খেতে ছিল। দোনে বিরিয়ানিটার উচ্চারণটা আমি ঠিকঠাক করছি কিনা জানি না, তবে খেতে যা লেগেছে মনে হচ্ছে আবারও কিন্তু খুব শীঘ্রই একবার এসে এই বিরিয়ানিটা খেয়ে যাব। কিন্তু এত পরিমাণে ছিল, পরের বার এসে একটা বিরিয়ানি নিয়েই ভাগাভাগি করে খেতে হবে যা বুঝছি, কারণ শেষের দিকে আর টানতে পারছিলাম না। তবে যেহেতু আজকে ব্রেকফাস্টটা সেইভাবে করা হয়নি, এত ধরনের কাজের মধ্যে ছিলাম, যার জন্য এই সময়টায় বেশ ভালোই খিদে পেয়েছিল। তবে যা ফুল হয়ে গেছি আমরা দুজনেই, রাত্রিবেলায় মনে হয় না আর কিছু খাওয়ার মতন জায়গা থাকবে। এমনকি পরের দিন সকালবেলা অবধিও হয়তো পেট পুরো ভরা থাকবে। সাথে না রায়তা দিয়েছিল, আর একটা এক্সট্রা গ্রেভি ধরনের জিনিস দিয়েছিল। রায়তাটা দিয়ে খেতে বিরিয়ানিটা অপূর্ব লাগছিল। খুব সুন্দর একটা কারি পাতার ফ্লেভার রয়েছে। কারি পাতা বিরিয়ানিতে ভাবলেই আমাদের কিরম একটা লাগে, বিশেষ করে যারা কলকাতায় থাকি। কিন্তু বিশ্বাস করো, এটার টেস্ট অপূর্ব ছিল। এখানে পানেরও ব্যবস্থা ছিল, অবশ্যই তোমাকে কিনে নিতে হবে। তো আমরা ভাবলাম এটার পরে একটা পান তো অবশ্যই জরুরি। সব মিলিয়ে পুরো প্যাকেজটা অসাধারণ। রাত দিন সকাল বিকেল এরকমভাবে বেরোতে হচ্ছে, নানাবিধ জিনিস সংসারের এটা ওটা কিনতে হচ্ছে। আর এই ক্লান্তি থেকেই সম্ভবত এই বড় সাইজের একটা ব্রণও কপালে দেখা দিয়েছে।
সেই দিন দুপুরবেলায় একটু হাঁটাহাঁটি করার পর মনে হয়েছিল না না একটুখানি রেস্ট তো করতেই হবে, এত ঠাটা পড়া রোদের মধ্যে বেরোনো যাবে না। ব্যাঙ্গালোরে এখন মোটামুটি দিনের বেলাটায় গরম থাকছে, সৌরভ বলছে এরকমই থাকে সাধারণত, আবার সন্ধ্যের পর থেকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে রয়েছে। তাই সন্ধ্যেবেলাটায় আবার আমরা বেরোলাম আমাদের ঘর সংসারের কিছু কিছু জিনিস কেনার জন্য। এই রাস্তাটা মানে বিশেষ করে 80 ফিট রোড আর নিউ বেল রোড, এই রাস্তা দুটোর মধ্যে না প্রচুর ধরনের দোকান বাজার রয়েছে। সেটা খাওয়ার দোকান হোক কিংবা জামা কাপড় কেনার দোকান, তার একটা ছেড়ে আরেকটা অপশন, মানে কোনটা থেকে কোনটায় যাবে সেইটা একটা বড় পাজলিং বিষয়। কিন্তু সব মিলিয়ে রাস্তাটা কিন্তু সবসময়তেই জমজমাট থাকে। ব্যাঙ্গালোর শহরটাতে প্রথমবার যখন এসেছিলাম তখন সৌরভই এই রাস্তাটায় নিয়ে এসেছিল এবং বলেছিল ওর সব থেকে প্রিয় রাস্তা হচ্ছে এটা। এবং আইআইএসসি ব্যাঙ্গালোরের এত কাছাকাছির মধ্যে পড়ে জায়গাটা, যার জন্য ওখানে মাঝে মাঝেই ও চলে আসতো। যখনই মনে হতো যে পড়াশোনার প্রচুর চাপ যাচ্ছে, তখন একবার সন্ধেবেলায় এসে একটু হাঁটাচলা করলেই বলতো যে সবকিছু যেন আবার আবার হালকা হয়ে গেছে, আবার অনেকটা চাপ যেন কমে গেছে। আমরা এখন যে এরিয়াটাতে রয়েছি না, যখন ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে এসেছিলাম যে জায়গাটায় আমরা থাকতাম তার নাম ছিল মাথিকেরে। মাথিকেরে অঞ্চলটা ওরকমই বিভিন্ন ধরনের লোকাল মার্কেট এরিয়াতে ভর্তি, যেখান থেকে ঘর সংসারের জিনিস খুব ইজিলি কিনতে পাওয়া যায়। এবং তার মধ্যে আবার বিশাল মেগামার্ট রয়েছে, যেখানে তো সবসময় ভিড় লেগেই থাকে। আমরা একটা পর্দার দোকানে এসেছি। আমরা কিছু কিছু জিনিস অনলাইন অফলাইন এরমভাবেই কেনার চেষ্টা করছি। পর্দা বেশ কয়েকটা আমি যদিও অনলাইনে অর্ডার করেছি বাইরের ঘরটার জন্য, কিন্তু ভেতরের ঘরের জন্য এমন একটা পর্দার দরকার যেটা আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, মানে একটু মাপ অনুযায়ী ঠিকঠাক করে টেলারকে দিয়ে কাটিয়ে তারপর সেলাই করিয়ে নিতে হবে। জিনিসপত্র ওই কিনলেই শুধুমাত্র হচ্ছে না, সেটার ওপরেও এত কাস্টমাইজেশন করতে হচ্ছে যে একটা সময়তে সবকিছুই বড্ড বেশি বেশি বলে মনে হচ্ছে। সৌরভ তো এক এক সময়তে পুরোপুরি হালই ছেড়ে দিচ্ছে, বলছে যে বাপ রে আর জাস্ট কত কিছু কাজ বাকি রয়েছে। সত্যি কথা, দুজনে মিলে যতই করার চেষ্টা করি না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই। তাই এই সব কিছু মাথায় রেখে মনে হলো যে অনেকদিন মিষ্টিটা খাওয়া হচ্ছে না। পর্দার দোকানটা থেকে বেরিয়েই দেখলাম পাশেই মিষ্টির দোকান রয়েছে। এখানে আগেও এসেছিলাম। দোকানটার নাম হলো কান্তি সুইটস এবং এখানে কলকাতার মিষ্টিও কিন্তু ভালো পরিমাণেই পাওয়া যায়। যদিও এখন দেখছি বেশ কম পরিমাণে রয়েছে, মানে সেইভাবে অপশন খুব একটা খুঁজে পাচ্ছিলাম না। ক্ষীরকদম্ব রয়েছে আর রয়েছে কালো জাম। আরও দু ধরনের মিষ্টি ছিল, ঠিক বুঝতে পারলাম না সেগুলো কি। কালো জামটা বেশ ভালোই লাগে, কিন্তু বেশি পরিমাণে আমরা নিচ্ছি না কারণ দুজন মানুষ, অত বেশি দরকার নেই মিষ্টি নিয়ে। তাই এটার সঙ্গে আরো একটা জিনিস নিয়েছি, নিয়ে এবার চললাম বাড়ির দিকে। অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলোকে আবার সব গুছিয়ে গুছিয়ে রাখা। এই তো এখন দিন কতক রুটিন একই রকম ভাবে চলছে। একটু আগে তোমাদের বললাম বিশাল মেগামার্টের কথা। সেখানে প্রাথমিকভাবে তুমি যখন কোথাও গিয়ে ঘর সংসার আবার নতুন করে তুমি গোছাবে, সেই সময়টায় না ওই দোকানটা কিন্তু খুব কাজের, জানো। আমরা আগেও কিনেছি ওখান থেকে বেশ কিছু জিনিস এবং সব সময়তেই কিছু না কিছু অফার লেগে থাকে। তুমি পরে তোমার ইচ্ছে মতন কাস্টমাইজেশন করতে পারো, মানে একটু ভালো জাতের ছুরি কিনলে বা একটু ভালো ধরনের কোনো একটা মশলার কৌটো কিনলে বা একটু সুন্দর জার কিনলে, কিন্তু বেসিক মানে যাওয়ার সাথে সাথে তোমার যেটা ইনিশিয়াল লাগবে সেই ধরনের জিনিসের অনেক অপশন রয়েছে এই দোকানটাতে। আমরা যখনই গেছি তখনই ভেবেছি হয়তো একটা কিংবা দুটো জিনিস কিনবো যেটা একদম প্রাথমিকভাবে জরুরি, তারপরে দেখা যাচ্ছে আরে বাবা এই জিনিসটা তো খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আর এই করতে করতেই মোটামুটি ২ এর জায়গায় ১০টা জিনিস কিনে আমরা বাড়ি ফিরেছি। প্রতিবারই এই একই রকম ঘটনা ঘটছে। এদের কোয়ালিটি প্রোডাক্ট বেশ কিছু আছে, আবার কয়েকটার কোয়ালিটি একটুখানি উল্টোপাল্টা হয়ে যায় মাঝে মাঝে। এই চপিং বোর্ডটার গায়ে একটা স্টিকার লাগানো ছিল, সেটা ঠিক মতন তুলতে পারলাম না, কেমন একটু কাগজ লেগে রয়েছে। প্রতিবারই এরকম একটা একটা করে সংসার গড়া হয় আর সেখানে একাধিক জিনিস এরকমভাবে শুধুমাত্র আপগ্রেড হতে থাকে। ধরো এই ধরনের জার আমরা প্রথমবার যখন একসাথে থাকতে শুরু করেছিলাম একটু অন্য ধরনের কিনেছিলাম, এখন আবার তার রকমটা পাল্টে গেছে। আর এই বক্সগুলো ভীষণ কাজের, এটা ওই ইসরায়েলে থাকাকালীন কিনে রাখতাম, যার মধ্যে একাধিক জিনিস স্টোর করা যায়, বিশেষ করে প্যাকেজড জিনিসগুলো। আর কয়েকটা বাটি, তারপরে জিনিস রান্না করে রাখার মতন জায়গা এরকম কেনা হয়েছে। একদম প্রাথমিক যা প্রয়োজন সেই অনুযায়ী কিনেছি।
আর প্রথমবার যখন থাকছিলাম ব্যাঙ্গালোরে সেই সময়তে এমন কিছু কিছু বাসন রয়েছে যেগুলো আমরা আইকিয়া, তারপর বিশাল মেগামার্ট এইসব জায়গা থেকে কিনেছিলাম। কিছু আবার অনলাইনেও কিনেছিলাম, যেগুলোর কোয়ালিটি এতটাই ভালো ছিল যে আমরা নিয়ে এসেছিলাম এবং সেগুলো শিলিগুড়িতেই রাখা রয়েছে। তো এবার ঠিক করা হয়েছে যে সেগুলো যদি শিলিগুড়ি থেকে পাঠিয়ে নেওয়া যায় নিজেদের কাছে, কারণ সব লাগেজ তো আমরা আর নিজেদের সঙ্গে নিয়ে আসতে পারিনি। তো সেইগুলো আপাতত আসছে, কিন্তু এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আসলে ওই বেসিকটা দিয়ে শুরু করার পরে মনে হয় এই রে এইটা রান্না করার জন্য তো এই জিনিসটা প্রয়োজন, তখন আবার সেটা কেনা হলো। এভাবেই ওই একটা একটা করে বাড়তে থাকবে। আর মনে হচ্ছে যে আগামী ২ সপ্তাহের মাঝামাঝি হয়তো আমরা ঠিকঠাক মতন সবকিছু নিজেদের মতন করে নিতে পারবো, মানে জিনিসপত্র কিনে এনে ওই বাড়িটাকে ঘরবাড়ির মতন, নিজেদের ঘরবাড়ির মতন ট্রিট করতে পারবো। আর এই যে বড় বক্সটার কথা বলছিলাম, এখানে না এই ধরনের ম্যাগি বা ধরো কোনো রকমের নুডলস বা অন্য কোনো চিড়ে ভাজার প্যাকেট, এই জিনিসগুলো খুব ভালো মতন স্টোর করা যায় এই বড় এই যে বক্সগুলো আছে। নিচে আবার ছোট ছোট চাকাও লাগানো আছে। তো এই ম্যাগিটা আবার একটু নতুন ধরনের দেখলাম, একটা প্যাকেটের মধ্যে ২টো নুডলসের কেক দিচ্ছে। জানি না, এটা হয়তো অনেকদিন আগে থেকেই চলছে, আমি প্রথম দেখতে পেলাম, যার জন্য বেশ ভালো লেগেছে। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আর সবশেষে তোমাদের জন্য এই একটা কালো জাম দিয়ে রাখলাম, জানিও খেয়ে কেমন লাগলো। তাহলে আজকের মতন জানাই বাই।